আতা গাছে হে তো হতা পাখি, ডালিম গাছে হে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ রে, কয় কি না। একলা কেন? চান কই? চান কই মানে? চান কই মানে চান ছাড়া কি তারারে ভালো লাগে? আকাশটা খালি খালি লাগে না? ও তুমি সাজুর কথা কইতেছো? সাজু তো একটা জরুরি কামে গেছে। তারারে ছাড়া আকাশে চান একা কি কাজ করব? দাও দাও, বিলকি সবসময় মজা করবো না। গ্রামের সবাই আমাকে দুজনে লই মজা করে, আমাকে দোষ কি? আমরা ছোটবেলা থেকে একসঙ্গে চলাফেরা করি। গ্রামের সবাই যদি মজা করে করুক, তুমি কখনো মজা করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন মজা করব না। এই কে রে? আয় হায়, করছিস কি আয়? সব কামড়ানোর পরে শেষ। এটা সাজু না? অলগ অবশ্যই সৈকত আছে। এই দুটোর একটা ব্যবস্থা আমার করতেই হবে। এটা ছাড়া কোনো উপায় নাই, বুঝছাস? কত বড় সাহস! আমি এলাকার চেয়ারম্যান, আমার বাড়িতে চুরি করে। ঠ্যাং ভাইয়া ধরাই দিয়ে দেবো। চল ওকে বাড়ি যাবো। এগুলো কিছু এগুলো বাড়ি নেই সব। আচ্ছা সাজুরে ছাড়া তুমি আমগো বাড়ি এইবার সাহস পাইলা কেমনি? আমরা তো দুজনে এক লাগিয়ে আসছিলাম, একটা জরুরি কামে গেছে। আচ্ছা তুমি তোমাকে বাড়িতে আসার কথা কইলে কেন? তুমি কি মনে করো আমার কোনো সাহস নাই? এই সৈকত দৌড় দৌড় দে আল্লাহ হাফেজ। এই দুটোর একটা ব্যবস্থা করতে হবে। এই সৈকতরা রিয়া দেখছস? এনতে গেছে? তুই এদিকে এই ভাই আতা পাড়তেছিলাম। বাচ্চা যা তা। কি করো? কি হইল? কথা কও না কেন? কি কমু? তুমি দেখতেছো না, তুমি তো আর আন্দা না। চাও তোমার মুখ থেকে শুনতে চাই। কইবা না তুমি? দেখতেছো আমি চুল আশ্রাইতেছি, তারপরে আবার কও কও কও, কি কমু আমি? মিছা কথা কইলা কেন? মিশা কথা? কি মিশা কথা কইলাম? তোমার সামনেই তো চুল আশ্রাইতেছি। আবার মিছা কথা কও? তুমি চুল আশ্রাইতেছো? মিথ্যুক! আরে মিশা কথা কই না হেইটা না, কিন্তু অন্ত হাসাই কইতাছি। এই যে চুল আশ্রাইতেছি। মানুষ এমন মিছা কথা কইতে পারে? আমি দেখতেছি হে মাথা আশ্রাইতেছে, আর হে কয়? আমি তো এই কথাই কইলাম। না কও নাই, তুমি কইছো চুল আশ্রাইতেছো। তোমার মাথায় চুল আছে? তুমি তো মাথা আশ্রাইতেছো। চুল নাই বইলা এই বয়সেও মাস্কারা করো? বিয়ার সময় কিন্তু আমার চুল আছিল না, তখন বিয়ে না করলেই পারতা। মোর জ্বালা, আমি কি জোর করে তোমার বিয়ে করছি? সৎ মাই তো তোমার মতো এক পোলার বাপের কাছে আমার জোর করে বিয়ে দিছে। থামবা তুমি। থাম্মু, আসল কথাই তো এখনো কইনি। কি? জোরে নামাজের সময় হলো, তোমার পোলা সাজু কই? ও এই কথা, আমি তো ভাবছিলাম কি নাকি। না, পোলার খোঁজ খবর না নিলে তো আবার কইবা সৎ মা। সাজুর লেগে এত চিন্তা করানোর কি আছে? সে কি আর ছোট আছে? দেখবা যতই ঘোরাঘুরি করুক, খাওয়ানোর সময় ঠিকই বাড়িতে আইব। আমার পোলা পাগল হইতে পারে, তাই ভাত সিটে না। সিটে নাই এ কথা বুকে হাত দিয়ে কইতে পারো? না তা ঠিক পারি না। এই কম বেশি দোষ বয়সকালে ব্যক্তিরই থাকে, সময় আবার ঠিক হয়ে যায়। হইলেই হয়।
দাড়িতে আবার কলপ দিতে হইব। এই সৈকতের মা, আসসালামু আলাইকুম। তোমার পোলা কই? আমি তো কইতে পারি না সৈকত কই। তুমি খোঁজ খবর রাখো না কেন তোমার পোলার? তোমার পোলা কি করে জানো? আমি চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, আমার গাছের কামরাঙ্গা সে পারে নিয়ে দৌড়ে চলে এসে সবগুলো কামরাঙ্গা পারছে তো পারছে, সবগুলো বাড়ি বাড়ি ফালাই দিয়েছে। এরপরে ওরা 100 কামরাঙ্গা গাছ লাগাই দিতে হবে এলাকায় থাকতে হলে, বুঝছো? ওকে তো এলাকা ঠিক মতো থাকতে পারে, তোমার বলে দিয়ে গেলাম। আর পোলা ঠিক করে, বুঝছো? ও জুয়াও খেলে, তুমি জানো? আমার কাছে এরকম কমপ্লেন আছে, ওর খবর আছে, বলে দিয়ে গেলাম। কি চাচি কান্দো কেন? তোমার ভাই চেয়ারম্যান সাহেব আয়া কইল তোমাকে গাছের নাকি সব কামরাঙ্গা সৈকত চুরি করছে, আরো কয়ে গেল ওরে নাকি গ্যারাম ছাড়া করবো। এই পোলারে লই আমি কি করব? না, সৈকত তো চুরি করে নাই, আমিই কইছি। আমগো বাড়ি অনেক কামরাং কইছে, আমিই কইছি যা খাই আয়ো। কিরে সাজু, আরো খেলবি? সৈকত, আর টাকা পয়সা আছে কিছু নাকি তোরে ফুল প্যান্টটা বন্ধক রাখবি? কিরে, তোরা রাখবি কেউ? আমি রাখবো, আমি রে 6 টাকা, ঠিক আছে? এই টিম পাড়া মুরগি মতো কর করতেছস কেন? হ্যাঁ, তোরা বয় আমি আইতাছি। খালা আমি হইতেছি। বেলা থাকতে আইবি তো? আরে বাপের বাটা হলে বসে থাক, যাবো আর আসবো। থাক খালি। থাক খালি। 2 মাস পরে হইলো পাবি, ঠিক আছে? বুঝা এই দোস্ত, আমরা পারি না কেন? আর আমিও তো বুঝি না। কত আনবি? মানে থাকলে তো আনমু। তাইলে তুই কত আনবি? আমি টাকা পাবো কই? তাহলে তুই আমার সাথে আইলি কে? তোর দেখা দিয়ে আসছি, ভাবছি তোর কাছে দান নেবো, তুই আমার টাকা পয়সা দিবি কিছু। ভালো, কিন্তু একটা ব্যবস্থা তো করতে হবো। হ দোস্ত, খুব শরম লাগে রে। কেন? শরম লাগবে না? বিকেলবেলা যদি সত্যি সত্যি ওরা প্যান্ট খুলে রেখে দেয়, দোস্ত একটা ব্যবস্থা কিন্তু করতে হইব। ব্যবস্থা তো করতেই হবো প্যান বেচার আগে, নাহলে কিন্তু মাঠের মধ্যে তোর প্যান খুলে রাখবো। সে ইজ্জত উপরে হামলা। খারা 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 কি পাইছি। কি পাক্কা? পাক্কা। কি হলো? বেলা তো শেষ হয়ে গেল, পোলার ভাত নিয়ে আর কতক্ষণ বয়ে থাকো? কেউ কি আমার কথা ভাবে? মনো, তুমি আর বইয়া থাকো না, যাও খাইয়ে লও গিয়া। আমার মনে হয় সাজু এখন আর ফিরবো না। ফিরবো না তো কই যাবো? কই আজ যাইবো? এই বন্ধু বান্ধব লইয়া তাস টাস খেলবো আর কি। তাস না জুয়া? ওই ওই যে। আচ্ছা, পোলা জুয়া খেলে, তুমি বাপ হয়ে সহ্য করো কেন? সহ্য করি এই কথা তোমারে কে কইলো? তুমি দেখলো না সেদিন তোমার সামনে তো জিগাইলাম, রে কইলাম তাস খেলা ছাইড়া দিতে। ছাড়ছে? বুঝলা গেলা? কি সে তোমার সামনেই না কইলো তাস খেলা তার নেশা হয়ে গেছে, ছাড়বো তুই আস্তে আস্তে। ছাড়লে হয়? সৎ মা তো, এর লেগে তুমি পোলার বিশ্বাস করো না। তো তুমি তো আপন বাপ, পোলার কথার বিশ্বাসের কি আলামতটা পাইছো শুনি? না পাইলে কি আর কই? কি পাইছো কও শুনি। সাজুরে 3 দিন আগে জিগাইলাম তাস খেলা ছাড়ছে কিনা। সে আমারে কইলো আস্তে আস্তে ছাড়তেছে, তো আগে 13 তাস খেলতো, এখন 3 তাস খেলে। তো কি হইলো? আরে তুমি না আসলেই বোকা। কেন? আরে সাজু কইলো না আস্তে আস্তে ছাড়বো, সে তো এর কথা ঠিক রাখছে। আগে খেলতো 13 তাস, এখন খেলে 3 তাস। ও, তো তুমি কই যাও? এ বাজারে সলিমে আছে না, খবর পাঠাইছিল। তো দেরি হবো? না, সন্ধ্যার আগেই ফিরুন। আচ্ছা ঠিক আছে।
কি কি তুমি বুঝো না? তুমি বুঝতেছো না? এই টাকা ছাড়া তো তোমার ধরা যায় না। আমি এই জন্য এই রাস্তার মধ্যে টাকা ফালায় রাখছি, যাতে তুমি এই দিক দিয়ে যাবা তখন তোমার ধরতে পারবো। আমি বুঝলাম না, টাকাটা আমার পড়ে রয়েছে, আমি টাকাটা তুললাম যে মালিক পাওয়া গেলে দিয়ে দিব, এই জন্য তো তোমার দিছি। নাও। আচ্ছা তুমি কি এইসব ছাড়তে পারবো না? কোন সব? কোন সব তুমি বুঝতেছো না? না তোমার এই যে সৈকতের লগে মেলামেশা আর এই যে জুয়া খেলে বাড়ি ফেরা, এগুলো তুমি ছাড়তে পারবো না? আচ্ছা সৈকতের সাথে মিলি সেটা তোমার কি সমস্যা? গ্রামের মানুষও কয়, তুমিও কও। হ্যাঁ, সৈকত কি দোষ করছো তোমার কাছে? সৈকত আমার কিছু করে নাই। আমি চাই তুমি কালকে থেকে সৈকতের লগে আর মেলামেশা করবা না। আচ্ছা সৈকত কি করছে সেটা তো কবা। এটা তুমি কি বললা? তুমি কি আমার ভালোবাসো? এটা কি মুখটা কইতে হবো? তুমি যদি আমার ভালোবাসো তাহলে আজকে থেকে এইসব ছাড়বা। হয়তো তুমি আমারে ছাড়বা, আর নাহলে সৈকতে ছাড়বা। আচ্ছা যাও, জুয়া খেলা বাদ দিলাম, তো আমি সৈকত ছাড়তে পারবো না, ঠিক আছে? শোনো, তোমার এইসব কথা আমার ভালো লাগে না। গ্রামের মানুষ তোমার নামে অনেক খারাপ কথা কয়। আজকে এই বাড়ি থেকে কিছুটা আন দাও, কালকে ওই বাড়ি থেকে কিছুটা আন দাও। এসব তুমি কি শুরু করছো? এসব তুমি ছাড়বা কবে কত? এই তোমার এই সমস্ত কথা কে কইছে? হ্যাঁ, আমার কেউ হাতে নাতে ধরতে পারছে? অযথা একটা কথা কইলে আর তুমি সেটা বিশ্বাস করলা? আমি এত কথা শুনতে চাই না। তুমি এইসব ছাড়তে পারবা কিনা বলো। আচ্ছা একটা জিনিস তো ধীরে ধীরে ছাড়তে হবো, তাই না? তোমার বাপ মা যদি কয় আমার ছাড়ে দিতে, তুমি কি হুট করে ছাড়ে দিতে পারবা? ধীরে ধীরে ছাড়তে হবো না? আমি তো ধীরে ধীরে ছেড়ে দিতেছি। তুমি আবার মিথ্যা কথা বলতেছো। আরে মিথ্যা কথা কইলাম আমি? কও না, ছাড়ে দিছি না আমি। যাও, আজকে থেকে ছেড়ে দিলাম। তুমি টাকা নিলা কেন? টাকা বাইর করো, টাকা বাইর করো। নাও সরো, আমার কাজ আছে, বেলা থাকতে কাজ করতে। এই সাজু, সারাদিন আসলি কই? দিন শেষ হলো কই বাজার? এখানে তো বেলা আছে, বেলা থাকতে আমার একটা কাম আছে। কাম? কি কাম? বাজার তুমি খালি কও না তোমার পোলা কোনো কামের না। এইবার দেখবা তোমার পোলা কামের কি কামের না। আগে কামটা করি, তারপর তোমার কমু। বাজান, আমি যাত্রা সার্কাস দেখে সারাটা জীবন নষ্ট করছি। আগে বুঝতে পারি নাই, এখন বুঝছি। তুই আমার একমাত্র পোলা, তোর জীবনটাও তেমন নষ্ট হয়ে যাক তা আমি চাই না। তুমি চাও না, আমি বুঝিতে চাই। কেমনি কমু কও? কাম কাজ কি করস কিছুই জানি না, খাওয়া দাওয়া ঠিক নাই, সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। আচ্ছা বাজান, তোমার এইসব কথা কে কয়? আমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াই। আচ্ছা টোটো করে যদি ঘুরে বেড়াই তাহলে আমি আমার কাম করি কিভাবে? সেটা তো তুই জানস বাজান। আমি না হয় আমার বাপ দাদা জমি বেচে সংসার চালাইতে আসছি, কিন্তু তুই করবি কি? আমি তো তোর লাগে কিছুই রেখে যেতে পারবো না। আমার এইসবের দরকার নাই বাজান, খালি বেলা থাকতে আমার কামটা করে যেতে দাও। বেলা চলে গেলে তোরা চলে যাবো। মায়ের কথা মনে পড়ছে দেখে আমি বাড়িতে যাইতেছি। আচ্ছা যা, তোর মা তোর লাগে না খাইয়া বসে আছে। আমি তো সৈকতকে বাড়ি থেকে খাইছি, খালামা জোর করে খাওয়া দিয়েছে। বাজান আমি গেলাম। মা, ও মা, মা, ও মা। কি নবাবের পোলার কি আসার সময় হলো? এখন আহি নাই, আমি তো আবার চলে যাবো, ফিরমু তো মাঝরাইতে। তোমার ভাত নিয়ে কেনা পয়সা থাকবো এই বান্দি? মা তুমি এটা কি কও? মুখে যা হ্যাঁ তাই কও। তুমি বান্ধিও বা কেন? হ্যাঁ, বাজান তোমার নিকা করে আনছে না? আমার মতো রেডিমেড একটা পোলাও দিছে। আচ্ছা তুমি কও তো, দুনিয়ায় কয়জনের এরকম ভাগ্য আছে কোনো রকম কষ্ট ছাড়া আমার মতো একটা পোলা পাইছো? এই দেখো, পেশাল পারতে পারতে আসল কথা কইতে ভুলে গেছি গা। আসল কথা কি? আচ্ছা বাজার হাতে বাজারে দেখা হয়েছিল, সুপারি না কি বলে পাইরে রাখছে, নিয়ে যাইতে কইলো। ওই সলিম মিয়া কিনবো? আরে সলিম মিয়া কিনবো না কলিম মিয়া কিনবো এটা তো জানি না। সুপারি কোন জায়গায় রাখছো এটা কো আগে, আমার আবার হাতে কাম আছে। চোখের নিচে আছে, লয়ে যা। সাজুর মা, ও সাজুর মা, সাজুর মা। তুমি না সাজুরে পাঠাইছো সুপারি লেগা? আমি সাজুরে পাঠাইছি? বুঝছি, সুপারি বেচে জুয়া খেলবো। এই সাজু, সাজু বাবা সুপারি বার তুমি নিয়ে আইও। তোর একদিন কি আমার একদিন? তুমি না কোসো জুয়া খেলা ছেড়ে দিছে, কয়লা ধুলো ময়লা যায় না। আজকে হামটা আসুক, আমি যদি তারে ঘরে ঢুকবার দিই তাহলে আমি বাপের বেটি না। কিরে ওই না খাইয়া কই গেলি গে বাইরে? হ্যাঁ, আর চেয়ারম্যান যে আইয়া নানা কথা কইয়া গেল। সারাটা দিন চোরের মতো টোটো টোটো কইরা ঘুরিয়া বেড়াস। কাম কাজ করতে ইচ্ছা না করলে রাতের বেলা তো চুরিও করতে পারবি না। হ্যাঁ পারুম পারুম। পারবি? তাইলে হেই কামই করিস, তবু এইটা তো একটা কাম। হ্যাঁ,
বয়স তো কম হয় নাই, আর কয়দিন পরে বিয়া শাদি করবি। শ্বশুর বাড়ির লোকজন যদি জিগায় যে পোলায় কি করে, তাহলে আমি কইতে পারুম যে আমার পোলায় রাইতের ব্যবসা করে, কামাই সুদ পোলা। আর আমার পোলার বউ বড়ি বড়ি সোনা গয়না পড়তে পারবো। আর আমি হইলাম চোরের মা। আমার হইছে যত মরণ। সৈকত, এই সৈকত, তুই আমার মুরগি লয়ে গেছাস? এই সৈকত, আমার মুরগিটা কি করে? ডিম করা মুরগি নিয়ে আসছি, তুই কি আনছিস? তো আমি তো কিছু আনবার পাই নাই, মায়ের দৌড়ের মনে খেয়েছি। এক কাম করি, তোরটা বেশি আজকে চলি, অন্য দিন আমারটা দিয়ে চলবি, তাহলে তুই শুদ্ধ দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এই নইলে আসল দোস্ত। তাড়াতাড়ি চলো, নাহলে যাবো গা। ওরা কত না কত আনে, আরে আনতে দে, আমরা আগের কাজে খেলাম, ঠিক আছে? আর পরে কিন্তু তিনজনেরই সমান সমান, ঠিক আছে? আইবো তো? আরে বলদ চাটাই দিছি না। আমার সোনা সরল পোলাটারে নষ্ট করে ফেলাইতাছে। আজ মুরগি, কাল চাল, পরশুদিন ডিম, দেখা যাবে মাইশের বাড়ি গরু চুরি করা শুরু করে দিছে। গোলামের পুতে তো একদিন কি আমার একদিন কি। ওই বেটা চাষবাস কিরে মুরগি আনলি? হ্যাঁ, বাজি বাজি। কে কিনবি রে? আমি কিনবো 100 টাকা দিব। একালি ডিমের দাম হলো 40 টাকা, নিয়ে 100 টাকা দিবে। এই মুরগি স্বাস্থ্য দেখছ? তাই জমি করিস না, 120 টাকা দিয়ে দিস। 120 টাকা মানে? বেশি কথা কইস না, এটা সরকারি মাল না, বুঝছস? বেটা চোরা মুরগি, যা দে ওইটাই লই এলাম। 120 টাকাই তো বেশি। তুই কিটা কইছিস চোরা মুরগি? এইটা আমার বাড়ির মুরগি, নিজেকে মুরগি। তাইলে তোর মারে বললাহি। আচ্ছা যা, 170 টাকা দে। এ দে। দে দে, চল বেটা, নে দিয়ে দিলাম। দে, মার দে। ওই হ্যাঁ, আই গোলামের গোলামেরা খারা তখন রাইতে পাবো না, তখন তখন বিচার করবি। কুত্তার বাচ্চাগুলো আমার কলিজানে বাইচা খাইলো আমার হারামিতে, আর ওই হারামিতে আমার এত সহজ সরল প্রাণ হলো নষ্ট করে ফেলাইলো। মুরগিটা পেটটা তারপরে জুয়া খেলা তো বাড়িতে একদম খুন করে ফেলাইলো আমি। হারামি করে হারামি। সৈকত দৌড় দে, দৌড় দে সৈকত, দৌড় দে, চাচি এলো। আমারে কোন কেন? আমি হইলাম গিয়া সৎমা, পোলার বাপেরে কোন? আপনাকে দুইজনেই কইতে আইছি, আপনাকে সাজু যদি আমার এই সোজা সরল পোলাটার বুদ্ধি না দিত, তাহলে আমার পোলাটা আর আকাম কুকাম করতো না। হ, আপনার পোলা তো নাক দিয়ে দুধ গলে, রাতে বিছনায় পেশাব করে। আমি কই না, আমার পোলা যে সোজা সরল তা এই গ্রামের সবাই জানে আর সবাই কয়। জানবো না কেন? সবাই জানে আপনার সহজ সরল পোলা চেয়ারম্যানের বোনের লগে পীড়িত করে। দেখেন, আমার পোলার এলো একটা আবল তাবল কথা কইবেন না। আর একটা কথা কই সাজুর মা, ওই উপর দিকে ছেপা লাইলে নিজের গায়ে পড়ে। সেটা আমি জানি, সেই জন্যই নিজের পোলার দোষ ঢাকার লেগে আপনার বাড়িতে যাই নাই। আপনার পোলারে সাবধান করেন, অন্যের পোলার দোষ ধরেন না। নিজের পোলা সামলাতে পারে না, অন্যের বাড়িতে আসে বিচার লইয়া। হ্যাঁ, দোস্ত ঘটনাটা কি ঘটলো? দোস্ত আমি তো আর বাড়িতে ফিরে যেতে পারবো না। বাড়িতে ফিরে যেতে পারবি না, কি করবি? আমি জানি না কি করবো, বা এটা ব্যবস্থা কর। আর কি ব্যবস্থা করবো? পাগলের মতো কথা কয়। আরে তুই একটা জ্ঞানী মানুষ, তোর মাথার বুদ্ধি গুজ 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 করে, তুই এটা বুদ্ধি বাই কর। তুই যে ব্যবস্থা লবি আমি সেই ব্যবস্থা নেব। দোস্ত শহরে যাবি? ঢাকা শহর? হ, চল যাই। না না না, আমি তো ঢাকা শহরে জীবনও যাইনি। আরে তুই চিনোর সাথে কি হয়েছে? আমি তো চিনি। যাবে টাকা, মুরগি বেচা টাকা পকেটে আছে। দোস্ত জীবন থাকতে কি আর টাকা আর আই? হ্যাঁ চল চল।
তাকাতাকি করবি না, এটা কিন্তু ঢাকা শহর বুঝছস, মানুষ ডাকলেও কাছে যাবি না, টাকা পয়সা নিয়ে যাবো। এই জায়গায় কিন্তু মলম পার্টি আছে। মলম মলম তো মায় মাথা তোলা দেয়, মলম পার্টি মানে? আরে এরাও দেয়, খালি চোখে দেয়, চোখে দিয়া সমস্ত টাকা পয়সা নিয়ে ভাগে। এত সহজ টাকা পয়সা নিয়ে বাইকে যাবে? সোরা মুরগি বাচ্চা টাকা। আরে মানকে রে মানকা, হ্যাঁ কি করলি তুই? ঠেকা দিলি ঠিকই, মুরগি পেলি না। আচ্ছা হাট, চল চল। এই দোস্ত, এই একটু রিক্সা ল, রিক্সা ল। আরে রিক্সা যাবে মানে 170 টাকা নিয়েছি, সারা ঢাকা শহর ঘুরা ওই খাওয়া দাওয়া করে তারপর আবার গ্রামে ফিরে যাবো, টাকাই হবো না। চল ল না, সেটু ল। আরে অন্যদিন যাবো, চল। হাত ধর, হাত ধর, হাত ধর, চল চল। আরে এইটা তো বান্দরের ছবি, বান্দর এটা। হ্যাঁ চল চল। এই দোস্ত, এইটা কি? এটা জেলখানা নাকি? এরকম ঘিরা না কেন? এই ওই জায়গায় লেখা দোস না, নটরডেম কলেজ। ও নটরডেম। এই এই ড্যাম কলেজে না আমাদের হেকমত পড়ে? বিলকিসে ভাই হেকমত কিসে তাই? আরে খুঁজে বাই করি, ওর কাছে টাকা পয়সা নিয়ে আসি, তাহলে রিক্সা চলতে পারবো। চল। ভালো বুদ্ধি বের করছো তো, চল চল। হেকমত, হেকমত কি এখানে কি? এইখানে কি? ভাই এটা ড্যাম কলেজ না? না এটা নটরডেম কলেজ, ড্যাম কলেজ না। এই যে চেয়ারম্যানের পোলা আছে না, চেয়ারম্যানের পোলা। হেকমত, হেকমত। কোন চেয়ারম্যান? আমাদের গ্রামের। না গ্রামের। হ্যাঁ হেকমত। হেকমত এনে পরে টাকা নিমো ওর কাছ থেকে। যা। আরে না, টাকা নিমো। আপনি শোনেন। আরে না, আমার বন্ধু, আপনি শোনেন। আরে বলছি এ দোস্ত, এই খাম্বার মতো এটা কি? আরে স্টেশন, স্টেশন চিনস না খালি কথা কস। এ দোস্ত, এই যে কাঁচের মতো রঙিন, এটা কি? আরে সাদা কাঁচ, কাঁচের মতো রং করছে, দেখাস না রঙ্গিলা কাঁচ। ও চাচা, আপনার রিক্সায় কি যাওয়া যাবে? ওই রিক্সা, আবার রিক্সা। আপনার সব ভালো হইতেছে না, আবার রিক্সা কি? তুই বেশি কথা কর, সই কর। এই এই হাতের ছবি কে? হাতের ছবি? হাত 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 দেখে না, হাতের ছবি। এই দেখ দেখ, এটা দেখ, এটা দেখ। এটা কি? বিল্ডিং, বড় বিল্ডিং। এ দোস্ত, এটা কি? এত বড় শাপলা ফুল? এত বড় শাপলা ফুল তো আমি আমার জন্মেও দেখিনি। আরে ঢাকা শহরে সবকিছু বড় বড়, এই জন্য শাপলা ফুল বড়। এই দেখ বিল্ডিং, 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 বুঝছি কত বড় বিল্ডিং দেখছো? এ দোস্ত, এই শাপলা ফুল বাঁচে কেমনে? এর নিচে তো কোনো পানি নেই। আরে বৃষ্টির সময় পানি হয় না, তখন তো শাপলা ফুল উপরে দিকে বাইসা ওঠে, এই জন্য তো বাইসা থাকে। ও এত বড় শাপলা ফুল। চল চল চল। ও আল্লাহ। এ দোস্ত, আমার কিন্তু খুব খিদা লাগছে। আরে তোরা কইলাম না যে আমার কাছে যে টাকা আছে ওই টাকা দুইজন খান যাবো না, বুঝছো? দুজনে না খাইলাম, একলা খাইলাম। তুই চাইছে দেখলি। এই একা খাবি মানে? আমি এর আগে যখন আসছিলাম, বুঝছো, শুনছি খাবারের দাম অনেক বেশি। এই দোস্ত, এই ঢাকা শহরে কি সবকিছু বড় বড় নাকি? কেন কি হয়েছে? এত বড় বক আমি তো আমার জীবনেও কোনোদিন দেখিনি।
আরে বকগুলো সব উপরের দিকে চায় রয়েছে কেন? আরে তুই মনে করছিস রে হাসা হাসা বক, এটা তো মিশা বক। উঠ দেখা যা দোস্ত, ধর হাত ধর। এই দেখ দেখ, এই দেখ, এটা কি সত্যি সত্যি বক মনে করছ? হ্যাঁ, কাঠের বক, কাঠের। ও এটা তাহলে কাঠের বক? হ্যাঁ, দেখ না, এই যে দেখ দেখ, ধরে দেখ, না হলে ধরে লাগবে না, এমনি দেখা যায় না। আচ্ছা ঠিক আছে। এই দোস্ত, এই দেখ দেখ কত সুন্দর বিল্ডিং। এটা বিল্ডিং না, এটা তো মসজিদ। এটা তো আস নাই তুই, বাইতুল মুকাররম। ও দেখেছি দেখেছি দেখেছি, টিভিতে আসার সময় দেখেছি। এই তো দেখছো তো, ভালো মতো দেখ। দোস্ত, আমার একটা শখ আছে, ঈদের মতো যদি এই মসজিদে নামাজ পড়তে পারতাম, অবশ্যই এইবার আমার বাড়ি। দোস্ত আমার লয়েছিস, আমার লয়েছিস, আমার বড় শখ হয়েছে। ঠিক আছে, এই যে কুল কুল সেতু দেখ। খিদে লাগছে খালি কারণের কাছে ব্যানম্যান করে। তোরা কইলে আমরা যে টাকা আছে ওই টাকাতে দুইজন খাওয়া যাবো না? আমার খিদা, তাহলে ভিক্ষা করুন। দোস্ত, তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে, এক কাজ কর, বসে পড়, দেখি কিছু ইনকাম করা যায় নাকি, তারপর দুজনে খাই নি মুনি। ঠিক আছে, না না ভিক্ষা করুন না, এটা ইজ্জতের ব্যাপার। তাহলে তুই না খায় থাক, যে টাকা আছে আমি ওই টাকাতে খাই নি মুনি। তাহলে আমি? তুই তোর ইজ্জত খাবি। তুই আমার দোস্ত না, তুই আমার এরকম করস কেন? এই জন্যই তো কইলাম, যা কোনো কথা না কই বই পড়, কিছু ইনকাম করে তারপর দুজনে মিলে খাই নি মুনি। যা যা, চল দুজনে মিলে বসি। হাই গাদা, আমার এই চালাক চেহারা মানুষ ভিক্ষা দেবো। যা বয় বয়, কোনো কথা কিছু না। মা আসো আসো। কিরা মাছ পাইছস? মাছ? কি মাছ পালি? মাছ তো মা, মাছ না, মাছ তো ছিল, মাছ জালে মাছ দিল, কিন্তু মাছগুলো না ইদানিং কেমন হয়ে গেছে মা, খালি ফুরুত ফাত করে ছুটে চলে যায়। আমি ধরতে গেছি, তারপর ফুট করে চলে গেছে। এই ইদানিং গেলে মাছগুলোর মনে হচ্ছে কি মা জানো, দড়িয়া গাছ চার থেকে দাঁত হরাই দিই। থাম, তুই যে আমার লেগে কি মাছ আনবি সেটা আমি খুব ভালো করে জানি। জীবনে কিচ্ছু তুই করতে পারবি না। এক কাম কর, একটা থাল লইয়া ভিক্ষা করতে যা। ভিক্ষা করতে পারবি না, চেহারা সুরত তো সুন্দরই আছে, মাইসা দেখলে মায়া লাগবো, তখন ওই থালের মধ্যে পয়সা দিয়ে যাইব নে। বুঝছস? তুই ভিক্ষা করেই খা। তুই ঠিকই করেছিস। কি? আমার মায়ও একবার ভিক্ষা করার কথা কয়েছিল, আমার ভাবসাব নাকি ভিক্ষুক মতো। হ্যাঁ, আল্লাহর কি লীলা খেলা, সাজুর বন্ধু ভাবসাব হচ্ছে ভিক্ষুকদের মতো। মতো কি, আমি তো ভিক্ষুকই। আমি এলাম ঢাকা শহরের ভিক্ষুক, রাজধানীর ভিক্ষুক, ঢাকায় ভিক্ষুক। যা, দোয়া করে দিছি। শোন, যেভাবে বলছি ঠিক ওইভাবে কথাটা বলবি, ঠিক আছে? উল্টাপাল্টা করবি না, ঠিক আছে? কি কইছিল যে? ওই যে ভাই আমি অন্ধ, ঠিক আছে? আমি পাশে আছি, চিন্তা করিস না, ঠিক আছে? ভাই ভাই একটু বসবো? বসেন। টুপি আছে নাকি আলাদা? আছে। আপনার ভান্ডটা দেন। আমি ভিক্ষা করবো কি দেওয়া? ভাগ দেবো রে, ভাগ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে ঢাকা শহরের বাসিন্দারা, 2টা টাকা ভিক্ষা দেন। আমার 2টা চোখ অন্ধ, আমি এই দুনিয়ার আকাশ বাতাস পাতাল কিছুই দেখতে পারি না ভাইজান। আপনারা যদি 2টা করে টাকা ভিক্ষা দেন, তাহলে আমি আপনাদের সুন্দর চেহারাগুলো দেখতে চাই। এই ঢাকা শহরের গাছপালা, মানুষজন, বিল্ডিং সব কিছু দেখবার পারবো। আল্লাহ
আমার আপনারা 2টা করে টাকা দিয়ে দেন। ভাই জানেরা, আপনারা কেউ ভাইবেন না যে আমার তো সুন্দর পোশাক আশাক, এই পোশাক আশাক দিয়ে মানুষ বিচার করা ঠিক না। আমি যদি সুন্দর পোশাক আশাক না পরে ভিক্ষা করতে আসি, তাইলে তো আমার গায়ের গন্ধে আপনারা কেউ আমার কাছে আসবেন না, আমারে কেউ ভিক্ষা দিবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়াইদান আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই ও ভাই 2 টাকা দেন ভাই। এই তোমারে এনে বহার পারমিশন দিছে কে? সাজু মিয়া কি আছে না পলাইছে? কি বললা না? উপরওয়ালা উপরওয়ালা দাও, উপরওয়ালা টাকা দাও। টাকা? আমি টাকা দেবো কেন? তাহলে ভাত খাবো কিরম করে? ফাইজলামি করো মিয়া, টাকা দিবা না? মজমাল হও, টাকা দাও। টাকা দেবো না? আমি কি করছেন ভাই? এ কি কোন? এটা টাকা দাও। কথাই দেখেন আপনি, কোন কথা হইলো এটা কোন? শুনুন, আপনার সাথে কথা আছে, একটু এদিকে আসুন। চলেন। আল্লাহ মানুষকে তুমি হেদায়েত করো আল্লাহ, যারা পাপী তাদেরকে বুঝদার বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কি করবেন? ওই মিয়া কোন না গে? আমরা গোয়েন্দা বাহিনীর লোক, কোনো চেঁচামেচি করবি না, আমরা কিছুক্ষণ আছি। সরি স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। এই কাছামাছি করিস না, লোকজন মাইন্ড করবে। যা সোজা দৌড় দে। জামু স্যার, অবশ্যই জামু স্যার। এই যে দেখেন স্যার, এক্ষুনি একটা দৌড় দিলাম স্যার। এই এদিকে আয়। জি স্যার। তুই ওর সাথে কথা কইছস, লোকজন সন্দেহ করতে পারে। তুই এক কাজ কর, আর কিছু টাকা দিয়ে যা, তাহলে লোকজন সন্দেহ করবে না। জি স্যার। যা দিতে স্যার। যা যা যা। জি স্যার। কাম স্যার। তাড়াতাড়ি পকেটে হাত দিয়া দেখেন 2টা করে টাকা দিতে পারেন নাকি। যদি 2টা করে টাকা ভাই দেন। ভাই ভাই আমারে মাফ করে দেন ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ঢাকা শহর ভাই খুব সুন্দর শহর, খুব ভালো শহর ভাই। ভাই আপনি দেখেন ভাই, আমি আসি ভাই। আসসালামু আলাইকুম ভাই। বুঝলেন ভাই, এই দুনিয়ায় মানুষ তো না বড় ভাই, কার ভিতরে যে কি আছে কেউ কিন্তু বোঝে না। বোঝে কার ভিতরে যে কি আছে কেউ বোঝে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দোস্ত, এ দোস্ত, কি হয়েছে? এটা কি মসজিদ? মসজিদ না, এটা কব্বর। এই যে 10টা 3টা কব্বর। কব্বর? হ্যাঁ। ঢাকা শহরে তো সবকিছুই বড় বড়, কব্বরও এত বড়? আরে কব্বর তো ছোট ছোট, এই যে ছাদ, এই যে ছাদ দিছে বড় বড়। এই কব্বরের উপরে এত বড় ছাদ দিছে কেন? বৃষ্টি পড়ে। তোরা কইতে হবো বৃষ্টি পরে দিকে ছাদ দিছে। ও খোদা, কব্বরের উপরে এত বড় ছাদ দিছে কিনা? সৈকত, হাবি জাবি জিনিস খাস না তো? শহরে আবার কবে আসবো? আসছি 2 দিন খাইয়ে দিয়ে তারপর চলে যাবো। কিন্তু এইসব তো ভালো না। হ্যাঁ ভালো না, তো খারাপ জিনিস শহরে থাকবে না। খারাপ জিনিসই তো শহরে থাকবো। কার তো বোঝো, ওই যে শিক্ষিত লোকজন তারা প্যান বেড়ে খাইতেছে, তারা খায় খান, তারা খায় খান। মানে তারা খাইতেছে, এটা তাকে শখ। আমি তোরা কইতেছি তুই খারাপ জিনিস খাবি না, এটা খাই ভাব দে। আরে দোস্ত শোন, এই প্যাটে পচাবাসি খাওয়ার ট্রেনিং আছে, কমান্ডো ট্রেনিং। খাবো, কিচ্ছু হবে না, পড়ে থাকবে। প্লাস্টিকের প্যাট। প্লাস্টিকের পেটে তা লাগলে মোমবাতি হয়ে যাবো। ফালাও ফালাও। এই হাত ধরে থাক, রাস্তা পারমু। দেখছো কত গাড়ি, ঢাকা শহরে খালি গাড়ি আর গাড়ি, না তাই না? এই 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 থাম 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 থাম। দেখা শেষ হচ্ছে না? হ্যাঁ, পুলিশও ধরবো। আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে ভাই, থামুন থামুন, একটু থামুন, একটু 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 একটু। আমরা যাই, থামুন থামুন। আচ্ছা দোস্ত, আমাদের মারা এখন কি করছে? চার্জার মতো কাজ কাম করতেছে। ঠিক বলেছিস। তুই শহরে এসে শহরের ভাষা শিখে বলাইছস?
এই তুই তো আমার করে তাল মিলাই চলতে, যে গাঙ্গের যে ভাও উল্টো স্রোতে নাও ভাও। খিদা লাগছে রে দোস্ত, লা ভাত খাই। কোন জায়গায় যে খাই এটাই চিন্তা করতেছি। এই ঢাকা শহরে হোটেলে তো ফাফা টাকা দিতে হয়, চেয়ার টেবিল চামচ খান সময় করে খালি টাকা দিতে হয়। তাহলে তো ভালোই। হ্যাঁ, অল্প টাকা লেগে খাইতে যাবো। প্রথমে চেয়ারের টাকা নেবো, তারপরে প্লেটের টাকা নেবো, তারপর চামচের টাকা দিয়া খাইতেও পারি, নাও খাইতে পারি। শেষে যদি খানসামা আসে তার 2 পা সালাম করিয়া না খাই চলে আসবো। গাদা দুজনেই চল, খিদা লাগছে। এই চুমুক দেখাস কে গাদা? ভালো মতো খা। আরে দোস্ত, বেস্তি খানা মনে হচ্ছে আল্লাহ পাক নিয়ামত আর কি। আরাম করে খাইতেছি, বাতা দিস না দোস্ত। ভাই, এটা কোন এলাকা? ইউনিভার্সিটি। ও, স্কুল কলেজ এসব এলাকা না? গঞ্জামে এলাকা, গঞ্জামের ওস্তাদ। দুই দলে মাঝে মাঝে মারামারি লাগে, বুঝছস? ভাই যান, পায়ে কি হয়েছে? পায়ে অ্যাক্সিডেন্ট করছিলাম। তা ভাই সাহেব, খাওয়া কেমন লাগলো? এই বছর যাও, কালকে এসে দিয়ে যাও মনে। ভাইজান, আপনার নাম কি? রহিম। বাহ, সুন্দর নাম তো, বাসায় মতন। বুঝছেন ভাইজান, শোনেন, আপনি এই ভাতের ব্যবসা কোনোদিন বন্ধ করবেন না। আখিরাতের সময় দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দিয়ে দিয়েছে। ভাই সাহেব, দেখলেন এই হালারা আমার টাহানা দিয়ে চলে গেলে। কি আর করবেন, সিগারেট করে পালা বলে রুমি ভাই সিগারেটগুলো দিয়ে থাকুন, দিয়ে আবার শুরু করেন। ওই চা, গরম গরম চা। ভাই, চা খাইবেন? ভালো চা আছে। খাবো খাবো। এই এত ছোট কাপ? জি ভাই, আমরা ছোট কাপে চা বিক্রি করি। দাম কত? 2 টাকা কাপ। কেউ কেউ খুশি 4 টাকাও দেয়। তাইলে আমি খুশি হব। এই কি চা? রং চা, আদা দিয়া। এই রং চা খাই আবার 4 টাকাও দেয়? এমনি এমনি দেয় না ভাই, খুশি হয়ে দেয়, বুঝলেন? এই হাবি জাবি চা খাই ডাবল টাকাতে আবার খুশি হয়? ঠিক আছে, তুমি ওর 1 কাপ দাও, আমার দেওয়ার দরকার নেই। কি ভালো শহরে আনছো রে সাজু। এই শহরে না আসলে জীবনে অনেক কিছু শেখা হইতো না। ভাই দাও, চা দাও। চা ভালো হয়েছে। এ তোমার নাম কি? কামাল। ভালো ভালো, খুব ভালো নাম। আচ্ছা সাধু, এ চায়ের ইংরেজি জানো কি? টি টি। উরি 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 উরি, এদিকে ইংরেজিও জানে। জানবে না কেন? দারোগার বাড়ির কুত্তায় যেমন দারোগা, ইউনিভার্সিটির আশেপাশে চালা তো ছাত্র, তাই না? কামাল ভাই, তোমার চায়ের হাত ভালো। বিয়ে শাদী করছো? করে নাই করে নাই। শোনো কামাল ভাই, তোমারও যদি কোনোদিন মেয়ে পক্ষরা দেখতে আসে, তাহলে তুমি করবা কি জানো? চা বানাবা। চা বানাইয়া খালি চা খাওয়াবা, দেখবা তোমার চা খাইয়া তোমার পছন্দ করে ফেলাইছে। মুশকিল আসান। ভাইজান, এই চা আমি বানাই না, আমাকে সিন্ডিকেট আছে। আমাকে 10-12 জনের চা একটা ডেরামে আমার কাজের মহিলা বানায়। হ্যাঁ অবশ্য আমরা মাসিক একটা বেতন দেই,
এই চা আগে আমার বউ বানাইতো, এরপর সে বানাইতে বানাইতে ধৈর্য হারা হইয়া এই যে বাড়ি ছেড়ে গেছে আর ফিরা হে নাই। আরে তোমার তো বউ আছে তাই কব না। না না এই দোস্ত টাকা দিয়ে দে। ভাইজান চা কেমন হয়েছে? জঘন্য হয়েছে। কামের বউ আর চা আমাকে খাওয়াও, আমরা কি কামের পোলা নাকি? টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। টাকা দাও। এই নিন। ভাই আরেক টাকা দাও। তো চা না খাইতে না করলো, খা চা খা। খুশি হয়। যাও মিয়া। হ্যাঁ বেটা। এই বিড়ি আছে? বিড়ি নাই। কি আছে? সিগারেট। কি সিগারেট আছে? গলি, বেনসন, নেভি, এস্টা, সানমন কোনটা লাগবো? তা কোনটার দাম কত? 1 টাকা থেকে 5 টাকা পর্যন্ত আছে। এর সাথে দামি সিগারেট নেই? দামি? হ্যাঁ। এই এদিকে আসো, এদিকে আসো, আসো। ওই আমি তোমার সিগারেট কিনবার পারি, তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার থেকে 4টা সিগারেট কিনবো। থাক, আপনার ঘরে সিগারেট কিনান লাগবো না। এই এদিকে আসো। তুমি তো বেয়াদব আছো মিয়া। তোমার বড় ভাইয়ের বয়সী একটা লোক তোমার প্রশ্ন করতেছে, তুমি উত্তর না দিয়ে চলে যাও মিয়া। যাও কথা বলে আসো। আসো এদিকে। আচ্ছা তুমি কও তো চিড়িয়াখানা কোন জায়গায়? কে মিরপুরে? মিরপুর? এই এদিকে আসো। আচ্ছা মিরপুর কোন দিকে? এইখান থেকে 10 টাকা গাড়ি ভাড়া, ওই যে ওই দিক। ও এইদিকে আসো, এদিকে আসো। তুমি এইটাই লাস্ট প্রশ্ন, ঠিক আছে? তুমি কও তো আশেপাশে কি কি বিখ্যাত জিনিস আছে? এই মধুর ক্যান্টিন, পাবলিক লাইব্রেরি, কার্জনল, কবি নজরুলের মাজার, জাদুঘর। এই এদিকে আসো। কার্টুন হলে কোন ছবি চলে? কি কার্টুন হলে কোন ছবি চলে? এইদিকে আসো, এদিকে আসো। আসো, শুনে দাও। আচ্ছা এইটাই লাস্ট প্রশ্ন, এটার উত্তর দিতে পারলে তোমার 8টা সিগারেট কিনবো, ঠিক আছে? আচ্ছা কোনটা কোন দিকে এটা কত? এই মধুর ক্যান্টিন এইদিকে, কার্জনল ওইখানে, এই পাবলিক লাইব্রেরি ওইখানে, কবি নজরুলের মাজার ওই যে, আর জাদুঘর। আচ্ছা ভাই, আপনার একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারলে সিগারেট ফ্রি। কয়টা? আমি তো ভাই গরিব মানুষ, একটাই দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন করো। কম তো ভাই, জাদুঘর কোন দিকে? এদিকে আসো, এদিকে আসো। প্রশ্নটা আবার করো। জাদুঘরটা কোন দিকে? এটা কোনো প্রশ্ন হলো? জাদুঘর তো হয়েছে। এই সৈকত, সিগারেট খাস না, ক্যান্সার হবো। সৈকত, ও সৈকত, সৈকত, সৈকত রে, সৈকত, ও বাবা, সৈকত, সৈকত, ও বাজান, তুমি আমার সৈকতরে দেখছো? না দেই নাই তো। সৈকত, চাচি কই যাও? মারে, সৈকত যে কালকে বাড়ির থেকে গেছে, রাইতে ফিরে নাই। আমি সকালবেলা বাইরে এদিক ওদিক খুঁজলাম, কোনো হানি তোরে দেখলাম না। কি কও, রাইতেও ফিরে নাই? না রে মা। তাহলে যাইব কই? কি জানি, আমিও তো বুঝতেছি না কই গেছে।
কিছু না, আপনাদের ঘরে একটা ধলা বিলাই আছিল না, ওইটা কই? হুলাবেলে বড় হইলে কি আর ঘরে থাকে? এই বাড়ি ওই বাড়ি ঘুরা বেড়ায়, ঘরে আইয়ে খাওয়ানোর সময়। খাওয়ানোর সময় এখনো হয় নাই? তা তো কইতে পারি না, আজ তো অন্য দেখি না। কাল রাতে ফিরছিল? সাজুর মা, সাজুর মা, আপনাকে সাজু কই কইতে পারেন? কেন, আজও কি নালিশ লই আইছেন? না রে বোন, আজ নালিশ করতে আহি নাই। তয় সৈকত কাল রাতে বাড়ি ফিরে নাই। সাজু যদি কইতে পারে সৈকত কই গেছে। সাজু কি খবর দিব? তার নিজেরও তো খবর নাই। সাজু ভাই কাল রাতে তো বাড়ি ফিরে নাই। না, সাজুর বাপ তো সকালবেলায় হেরে খুঁজতে বেরিয়েছে। তাহলে দুজন গেল কই? তা কইতে পারি না, তবে দুইজন যে এক লগে গেছে এটা বুঝতে পারতেছি। এই দোস্ত, দোস্ত কি হইছে? এই সৈকত কি হইছে? হ্যাঁ এই কি হইছে? খবর দিছে দোস্ত, আল্লাহ তাআলা যদি আমার সহ্য ক্ষমতা না দেয় তাহলে এখন কিন্তু ঘটনা ঘটাই ফেলাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘটনা ঘটার আগে চিন্তা করি, ঘটনা ঘটার পরে কি হবে? আরে নেগেটিভ পজিটিভ দুইটা দিকে তো চিন্তা করতে হবে। হ্যাঁ, আরে ডিসিশন তুই নি। কাজটা করার আগে ভাববি নাকি না করে ভাববি ক? আরে সব থাক বেটা, তুই তো ভাবনা ভাব। এই এই সৈকত, এই চাইবা তো ছাড়িস না, ইচ্ছে যাবো কিন্তু ঢাকা শহরে। চাইবা তোর সৈকত, সৈকত চাইবা তোর। এই চাইবা রাখ, চাইবা রাখ, চাইবা রাখ। এই সৈকত চাইবা রাখ, চাইবা রাখ, চাইবা রাখ, চাইবা যা। তাড়াতাড়ি করিস, প্লাস্টিকের প্লেট না, এত করে কইলাম হাবি জাবি খাইস না। বড় বাসা পাচ্ছি, অনেক বড় বাসা পাচ্ছি। সুস্বাদু খাবার খাইছিস না? সুস্বাদু খাবারের জন্য না, ওই ল্যাংরার অভিশাপ লাগছে। খাইয়া বিল না দিয়ে যে অপরাধ করছি সেজন্য ওই ল্যাংরার অভিশাপ দিছে। সে অভিশাপের জন্য এই ঘটনা ঘটেছে। আর জীবনে এই কাম করবো না, চুরি চেষ্টামি করবো না, খাইয়া বিল না দিয়ে আসবো না। আমি তবা করলাম। ওরে তবা তবা। আচ্ছা আচ্ছা, তবার দোয়া জানিস? পুরাটা তো জানি না, অর্ধেকটা জানিস? আচ্ছা বাংলায় ক, আরবিতে আর বাংলাতে একই সব, ঠিক আছে? হাত দে, বল আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সৈকত। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সৈকত। গরিব ল্যাংরা মানুষের ভাত খাইয়া বিল না দিয়া যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাই। আমাকে ক্ষমা করে দেন। আর কোনোদিন চুরি চামারি করবো না। কাপ প্রতি 2 টাকা চা, 2 টাকা 2 টাকা 2 টাকা চা গরম চা, চা গরম চা। এই কি হইছে? আচ্ছা এটা কি? আরে এটা তো জাদুঘর। ও এটাই তাহলে জাদুঘর না? তখন তো তুমি না যাই না আন্তাজে দান মারছো, ভালোই করছো, আমার ইজ্জতটা রক্ষা হইছে। এই বাসা থাকে কারা? কেনি গুনিরা। ও আমাকে নেতা নেত্রী তো কেনি গুনি। আরে বেশি কথা কসকে। চা গরম গরম চা, চা গরম। ভাই এক কাপ চা দেন তো। ভাই চা খান, অতি মিষ্টি চা, একবার খেলে বারবার খাইতে ইচ্ছে করবে, শরবতের মতো মিষ্টি। আমি তো মিষ্টি খাই না ভাই। আরে ভাই এই মিষ্টি সেই মিষ্টি নেই, এই মিষ্টি মানে ভালো চা। আচ্ছা দেন একটা। আসবে বলে সময় মতো আসবে না কেন? আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে কি করব বলো? তোমার যে সময় জ্ঞান কবে হবে এটা আমার একটা বড় প্রশ্ন।
ও স্বাদও হবে কিনা সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। বিশ্বাস করো আমার সাডেনলি একটা ক্লায়েন্ট সার্ভিসে যেতে হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সমস্যার কথাটা জানলাম। মানুষের সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকে দোষের কিছু না, কিন্তু তোমার এই উটকো ঝামেলা সেজন্য আমি কেন সাফার করব বলো? আচ্ছা ফোন করতে না পারো, একটা SMS-ও তো করতে পারতে। ব্যাপারটা তো এরকম না যে তুমি এখানে না আসলে তোমার ফাঁসি হয়ে যাবে। বিষয়টা কি এমন বলো? এমন তো না। না 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 না, তুমি এখন কোনো কথা ঘুরাতে পারবে না। আমি রাখি, বাই। চা গরম। খান 2 টাকা, খুশি হলে 4 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। কে আপনি? সৈয়দ মীর সাজু। ইমিকে দেন। উনি তো এখন আপনার সাথে কথা বলবে না। আমার সাথে কথা বলবে না, আপনার সাথে কথা বলবে। বলবে না বলেছে, প্রমাণ চান? ইমি, আপনি কেমন আছেন? বেশ ভালো। আমার হাতে বানানো চা কেমন লাগছে? ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। ইমিও অবশ্য এখন আপনার না, সে এখন গভর্নমেন্টের বাড়ি। যতদিন সার্ভিস আছে ততদিন আপনার। সার্ভিস নাই তো বাড়ি নাই, এখন সে সবার, এখানকার প্রত্যেকের। আপনার শুনে খারাপ লাগতে পারে, তবুও বলছি এই এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে মাশাআল্লাহ আমার অবস্থান সবার উপরে। ননসেন্স, এত কথা বলছেন কে আপনি? বললাম না, দিস ইজ সৈয়দ সাব্বির সাজু। আপনি কি করেন? বর্তমান পেশা ফ্লাক্সে করে সুস্বাদু চা বিক্রি করি। কি? তোর এত বড় সাহস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ইমি, যে লোকটা নিম্ন আয়ের লোকদেরকে বকাবকি করে, আর যাই হোক সে 4র্থ শ্রেণীর লোক। আর শুনেন, আপনাকে বলছি এই চা ব্যবসায়ীদের নিয়ে আমার একটা প্ল্যানিং আছে। এমন একদিন আসবে যেদিন বাংলার প্রতিটি ঘরে ঘরে একটা করে চায়ের ফ্লাক্স থাকবে। যে যার চা খাবে আর চায়ের বেস্তি গুণাগুণ করবে। আর শেষ কথা শুনে রাখুন, যদি আপনি 1 ঘন্টার মধ্যে এখানে না আসেন তাহলে ঠিক 1 ঘন্টা পরে আমি আপনার ইমিকে নিয়ে ভাবতে শুরু করবো। আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো হ্যালো। আপা, আমরা তাহলে যাই। আপনি খুব ভালো। আপনিও অনেক ভালো, মানে আপনারা দুজনই খুবই ভালো। আমরা তাহলে যাই, দোয়া করে। আরে না না, কি টাকাটা নিয়ে যান। না না, টাকা লাগবে না তো, আপনার তো ফ্রি খাওয়াইলাম। না, ফ্রি খাওয়াবেন কেন? এটা আপনাদের বিজনেস না। না না, এটা আমাকে ব্যবসা না, ব্যবসা না, আমাকে ব্যবসা অন্যরা। আরে কি বিপদে পড়লাম। নিন আপা, তাহলে কাজ করেন, আমাকে দুইজনের একটা সার্টিফিকেট দেন যে সাজার সৈকতের চা খুব ভালো, সাজার সৈকত ইন্টারন্যাশনাল টি। আমরা খুব ভালো মানুষ। তো এটা কিভাবে দিব? ওই যে সাদা কাগজ আছে, সাদা কাগজের মধ্যে লিখে দেন, লেখেন আর নিচে আপনার নাম লিখে দেন। সাজু, আরেকজনের নাম সৈকত। কি? সৈকত। সৈকত। আপা, এইবার টাকাটা দিয়ে দেন আপা। আচ্ছা, কত টাকা? আপা 10 টাকা দিয়ে দেন। 10 টাকা দিলে আপা আপনার ঠকবেন না। আজকে রাইতের বেলা বউ বাচ্চা নিয়ে তাহাজ্জুদে নামাজ পড়ে আপনার জন্য খাস দিলে দোয়া করবো আপা। আচ্ছা আপা, দোয়া করবেন আমাদের।
আমার ফ্লাক্স ফ্লাক্স করুন দোস্ত এই ফোনে কথা কইতে কিরম লাগে? কন যাব না দোস্ত, কন যাব না, বুঝছস? মনের সুখ তো একটু ক না দোস্ত, ক। বেহেশতে সুখ। বেহেশতে সুখ কেমন? এই আমি কি বেহেশতে গেছে নাকি? তা কইলি যে বেহেশতে সুখ? আর মানুষ কয়। তাহলে দোস্ত আমি একটু বেহেশতে সুখ লম। তার মানে কি মোবাইলে কথা কবি? দোস্ত একটু কথা বল। চল চল। হ্যালো মা, ট্যাপ পাঠা দিয়েছি। আমি ভালো আছি, তোর সবাই ভালো আছিস তো? ভাই আব্বা কেমন আছে? কথা কম কারণ শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, টাকা পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওকে ভাই, জান তো ভাই, 1 মিনিট। ধরাই দেন। নাম্বার কোন নাম্বার? যে নাম্বারে কথা কইবেন। আমরা তো কোন নাম্বারে কথা কমু না, আমরা তো মানুষের লাগে কথা কমু। এই মানুষেরই তো নাম্বার লাগবো। এই দোস্ত কোন মানুষের লাগে কথা কমু? আমার কাছে তো কোনো নাম্বার নাই। এই এক কাম কর, ওই আপা আছে না, আপার কাছ থেকে নাম্বারটা নিয়ে আয়। ওই আপা কি এখন পর্যন্ত আছে? আর এক কাজ কর, তুই যা, তোর বেস্ত মানুষের হাতে দেওয়া হবো, নাম্বার আনাবো, যা। আরে আছে আছে, নিশ্চয়ই আছে, তুই যা, যে নিয়ে আয়। তোর তো ভালো কথা হয়েছে, তা লই আয়, যা যা যা। তাহলে এক কাম কর, চল দুইজনে যাই। না 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 না, তুমি আমারে নিয়ে চলে যাবা, পরে আর এখানে আসবা না। আমি কি বুঝি না, আমার তুমি বোকা মনে করছো? তাহলে এক কাম কর, এটা হাতে নিয়ে দাঁড়ায় থাক, ঠিক আছে? নাড়াচাড়া করিস না, আমি যাবো রামু, ঠিক আছে? আচ্ছা ওকে, থাক। আমার ফ্লাক্স চুরি হয়ে গেছে, দেখছেন? আনোয়ার ভাই, আমার ফ্লাক্স হইতেছি না ভাই। আমি ঘুমাইছিলাম গাছতলায়, এরকম নিচে গা। আমি কি করবো কথা? ভাই আপনার নাম কি? মিজান। আপনি কি ফোনে কথা কন? কই ফোনে কথা কইতে কিরম লাগে? ভালো কথা শুনলে ভালো লাগে, আর খারাপ কথা শুনলে খারাপ লাগে। ভালো কথা শুনতে কেমন লাগে ভাই? চুপ করেন তো, নাম্বার নিয়ে আনেন, তারপরে দেখবেন কেমন লাগে। তুই পানি থাকলে অজু করতাম আজকে, পবিত্র কাম করতে যেতেছি, জীবনে প্রথম ফোনে কথা বলবো, অজু করতাম একটু। ও ভাই, পানির কোনো ব্যবস্থা আছে এখানে? কেমন আছো জান? আরে দোকান থেকে বলছি, মিল্টন। না এই যে রাগ করো না, দেখো আমার ফোন বন্ধ রাখছি, কত মানুষ কত জ্বালাতন করে না, তোমার উপর তো কোনো রাগ নেই। শোনো আই লাভ ইউ। থ্যাংক ইউ জান। না আমি এই তো রোজার মধ্যেই চলে আসবো, ঈদের কাটতে রাগ করো না। আনোয়ার ভাই, এই তো আমার ফ্লাক্স, দেখছেন? এই তো আনোয়ার ভাই, এই যে আমার ফ্লাক্স। আবার কিসের সাথে বেটা ফ্লাক্স চার্জ?
কথা বলবে? যে কোনো নাম্বার হইলে হইব, ও শুধু কথা বলতে চায়। ভাইজান আপনি আমার মাফ করে দিয়েন। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? না ওই যে একটা ছেলে কথা বলছিল না ফোনে আপনার সাথে, সেটা তো আমি, এই জন্যই তো মাফ চাইতেছি। থাকো কোথায়? এই শহরে থাকার অভিজ্ঞতা নাই, আইজি প্রথম। মানে না মানে আমি তো এর আগে আসছিলাম, সৈকত তো আসে নাই, এই জন্য যা দেহ ওর সেইটাই ভাল লাগে। আর আপনারা কি কইছে জানেন? কি? আপনি কি বেহেশতে বসবাস করেন? ও মাই গড, সত্যি? আপা তো তোমরা ফিরে যাবে কবে? ভ্রমণে বাড়িছি তো, এই ভালো লাগলে কয়েকদিন থাকলাম, না হলে ইচ্ছে হলো চলে গেলাম। বাড়িতে কে কে থাকে? বাবা মা ভাই বোন সবাই। তো তারা তোমার জন্য চিন্তা করবে না? চিন্তা করবে না, আমরা তো ভালো মানুষ না, জুয়া খেলি তো, এই জন্য মায়াটা কম। তো জুয়া গেলে টাকা পাও কোথায়? কেউ দেয় না তো, আমরা যার যার বাড়ি থেকে ডিম হাঁস মুরগি তরকারি এইসব চুরি করি। ইন্টারেস্টিং। আমাকে নিয়ে যাবেন আপনাদের সাথে আপনাদের গ্রামের বাড়িতে? আপা আমাদের গ্রামে গেলে তো আপনার ভালো লাগবে না। আরে ভালো লাগবে, আপনি আমাকে ঠিকানা দেন, আমি যখন ইচ্ছা তখন চলে যাব। তাহলে নাম্বার দিবেন? আচ্ছা দিব। আপনার নাম্বার দিলে আমার দোস্ত খুব খুশি হব। এই সৈকত কি হয়েছে? হ্যাঁ এই তোর কে মারছে? এই দোস্ত তোর কে মারছে? তুই এই তোর কে মারছে? ভাই ভাই রে, এই দোস্ত তুই কথা কর, এই তোর কে মারছে? আরে এই সৈকত, ভাই ভাই রে, ভাই 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 এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। দোস্ত দোস্ত তুই কথা কইস না দোস্ত, তুই একটু খালি শক্ত, আল্লাহর রহমতে তোর কিচ্ছু হবে না দোস্ত। এই ভাই তাড়াতাড়ি, ভাই তাড়াতাড়ি যান দোস্ত। দোস্ত ওরা আমার অনেক মারছে রে দোস্ত, এত মায়ের আমি জীবনেও দেখি না। আমার মায়ের কত জিনিস আমি চুরি করছি, মা কি আমার কোনোদিন মারছে না? দোস্ত তুই কোনো কথা কইস না, তোর আমি মেডিকেলে নিয়ে যাইতেছি, তুই ভালো হয়ে যাবি গা। আমার মায় কই? আমার মারে দেখবো, মায় যদি একবারও জানে তাইলে কিন্তু আগো বডি দাও লইয়া লড়াইব। কথা কইস না দোস্ত, কথা কইস না, তুই চুপ করে থাক। মায়েরে কইস শহরটা অনেক ভালো, সুযোগ পাইলে জানি একবার আসে। ঠিক আছে আমি কমুনি, সবই কমুনি, তুই খালি চুপ করে থাক। ভাই তাড়াতাড়ি যান রে ভাই, এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। না না না, মারে শহরে আসতে কবি না, শহরের মানুষগুলো অনেক খারাপ, আমার মায়ের অনেক কষ্ট পাইব। মায়ের আইতে কবি না, মায়ের আইতে কবি না। আমি সবই কমুনি, তুই 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 চুপ করে থাক, খালি তুই খালি চুপ করে থাক। তাড়াতাড়ি যান না, তাড়াতাড়ি যান। এই যে আইসা পড়ছে, আর একটু সময়। কথা কইস না দোস্ত, তুই কথা কইস না দোস্ত। এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। যে শহরে নিজের পোলারে মারে, সেই শহর কি কোনো মায়ের পছন্দ হইব? তুই ক। দোস্ত 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 তুই এরকম করতেছিস কেন? এই দোস্ত দোস্ত, এই
দুস্ত দুস্ত রে এই কথা কো তুই দুস্ত তুই কথা কো দুস্ত তুই কথা কো দুস্ত আইছে তাড়াতাড়ি চল ভাই এই দুস্ত আল্লাহ 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 দুস্ত কথা কো এই দুস্ত দুস্ত তুই কথা কো ভাই আমরা তাড়াতাড়ি যান দুস্ত এই দুস্ত